ট্যাংরার দিকে নজর রাখতে হবে, কারণ হেলে পড়া বহুতলে জোড়া নোটিশ পুরসভার 3 দিনের মধ্যে বহুতল খালি করতে হবে। কোনো বক্তব্য যদি থাকে তাহলে 1 দিনের মধ্যেই জানাতে হবে। কিন্তু জিনিসপত্র নিয়ে কোথায় যাবেন, দুশ্চিন্তায় বহুতলের আবাসিকরা। অয়ন রয়েছেন সরাসরি ট্যাংরা থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে। অয়নের কাছে জানবো কি বক্তব্য বাসিন্দাদের পুরসভারই, বা এই বিল্ডিং নিয়ে এখনো পর্যন্ত কি ভাবনা চিন্তা রয়েছে। অয়ন, পুরসভার পরিষ্কার কথা, দুটো বিল্ডিং তার এই মুহূর্তে যা কৌণিক অবস্থান, তাতে দুটো বিল্ডিংয়ে অত্যন্ত বিপজ্জনক। আমি এখন যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি সেটা নির্মীয়মান বিল্ডিং, দেখে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত ইতিউতি নির্মাণ সামগ্রী পড়ে আছে। আর একেবারে এই যে পাঁচিল ছাদের, তার ঠিক পাশে যে আরেকটা ছাদ, এই ছাদটা আসলে পাশের বাড়ির ছাদতে এগিয়ে এসছে। সর্বশেষ যে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকদের, দুটো বাড়ির মধ্যে ব্যবধান কতটা কমে এসছে কৌণিকভাবে। এই মুহূর্তের অবস্থানগতভাবে দুটো বাড়ি ঠিক কোন জায়গায় কোন বিপদের মুখে দাঁড়িয়ে আছে সেটা একেবারে এইখান থেকে, অর্থাৎ ছাদ থেকে পরিষ্কার। এবং দেখো, যত আমরা নিচের দিকে নামতে থাকবো ততই কিন্তু আমরা দেখব যে গ্যাপটা বাড়ছে। অর্থাৎ ছাদে এই মুহূর্তে দুটো বাড়ির মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান নিচে নয়, সেই ব্যবধান কিন্তু নিচে অনেকটা বেশি। আমরা নেমে যাচ্ছি, আমরা G+4 এখানে ছিলাম, এবার আমরা ক্রমশ সিঁড়ি দিয়ে একটু একটু করে নিচে নামছি এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 3rd ফ্লোরে, অর্থাৎ 4 তলায়। এখানে দেখো, এখানে কিন্তু ব্যবধানটা অনেকটা বেশি। অর্থাৎ এই যে ব্যবধান, সেই ব্যবধানটাও কিন্তু হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। আমি হাত দিয়ে ছুঁতে পারছি। এই যে পাশাপাশি দুটো বাড়ি, এই দুটো বাড়ির মধ্যে এই যে ব্যবধান, আমি এই ব্যবধানটাকে হাত দিয়ে ছুঁতে পারছি। অর্থাৎ এই বাড়িতে দাঁড়িয়ে আমি পাশের বাড়ি ছুঁতে পারছি। এবং দেখো, এই যে কার্নিশগুলো, ক্যামেরা বন্ধু কমল জানার কাছে অনুরোধ থাকবে, দুটো বাড়ির কার্নিশ, পাশের বাড়ির কার্নিশ 11/2 এবং তারপরে এই বাড়ির কার্নিশ 11/2A, এই দুটো বাড়ির কার্নিশ কার্যত মার্চ করে গেছে, সেটা ওপর থেকে আরও স্পষ্ট করে বোঝা যাচ্ছে। এই অবস্থায় এই দুটো বাড়ি একই রকম বিপজ্জনক। এই বাড়িতে এখনো পর্যন্ত নির্মাণ কাজ চলছে, সম্পূর্ণ হয়নি। অভ্যন্তরীণ বা ইন্টেরিয়ার একাধিক কাজ বাকি। আর কমপ্লিট হয়ে যাওয়া ওই পাশের বাড়ি, যে পাশের বাড়ির গায়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানকার বাসিন্দাদের বাড়ি খালি করে চলে যেতে বলা হয়েছে, তাদের এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন, তারা 72 ঘন্টার মধ্যে কোথায় যাবেন। এই বাড়িতে তাদের দীর্ঘদিনের বসবাস, এখানেই তাদের বড় হয়ে ওঠা, এখানেই তাদের পরিবার পরিজন, সেইখানে সমস্ত কিছু একেবারে ওভারনাইট রাতারাতি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে তারা এই এত বড় শহর কলকাতার বুকে কোথায় আশ্রয় নেবেন, এটাই কিন্তু তাদের কাছে এই মুহূর্তে একটা খুব বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই মিলছে না। সব্যসাচী, একদমই অয়ন। এবং যেরকম তুমি দেখালে, এই যে বিল্ডিং একেবারে পরস্পরের দিকে হেলে আছে, যদি এই মুহূর্তে বাসিন্দারা চলে না যান, এটাও তো ফ্যাক্ট অয়ন, যে কোনো সময় বাড়ি এই বিল্ডিংয়ের ওপরে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে, ফলে দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। এই অবস্থায় দুটো অপশান খালি চোখে মনে হতে পারে, যেখানে আমরা দেখেছি বাঘাযতীনে যেটা করা হচ্ছিল, হেলে পড়া বাড়িকে সোজা করা, আর নয়তো বাড়ি ভেঙে ফেলা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি খবর আছে? এই দুটো বিল্ডিংই ভাঙা পড়বে, নাকি বিকল্প কোনো পথের অনুসন্ধান করা হচ্ছে যে এই দুটো বাড়িকেই কিভাবে সুরক্ষিত রাখা যায়? অপশন কি এখনো পর্যন্ত পুরসভার কাছে খোলা? কলকাতা পুরসভা মনে করছে নির্মীয়মান এই বাড়ি, যে বাড়িতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেটি কম হেলেছে। পাশের বাড়ি, যেখানে বাসিন্দা রয়েছেন, সেই বাড়ি বেশি হেলেছে। দুটি বাড়ি পরস্পরের দিকে হেলেছে, ফলে গ্যাপ একেবারে কমে এসছে। এই অবস্থায় এই যে পাশের বাড়ি, এই বাড়ির ক্ষেত্রে ডেমোলিশন অর্ডার ইতিমধ্যেই কলকাতা পুরসভা প্লেস করেছে। এই ডেমোলিশন অর্ডার বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা জানাচ্ছে যে এই বাড়ি, সেই বাড়ির যে বাসিন্দারা রয়েছেন, তার মধ্যে সিংহভাগ হচ্ছে সিনিয়র সিটিজেন, বয়স্ক বাসিন্দা। অর্থাৎ হঠাৎ করে যদি কোনো বিপর্যয় হয়, তাহলে তাদেরকে সেই মুহূর্তে বাড়ি থেকে বের করে অন্যত্র শিফট করিয়ে দেওয়ার ঝুঁকি নেওয়াটা খুব কার্যত অসম্ভব। এবং ঠিক সেই জায়গা থেকেই কলকাতা পুরসভা মনে করে যে এই বাড়ির ক্ষেত্রে এবং এই বাড়ির ক্ষেত্রে, দুটি ক্ষেত্রেই, যেহেতু এই বাড়িতে এমনিতেই কোনো বাসিন্দা থাকেন না, বাড়িটি নির্মীয়মান, অতএব এই বাড়ির ক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে অন্তত প্রাণ সংশয়ের আশঙ্কা থাকছে না। কারণ আক্ষরিক অর্থে এই গোটা বাড়িতে এখন কেউই নেই। নির্মাণ
কর্মী যারা ছিলেন তারাও কিন্তু এখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন। কিন্তু এই বাড়ির ক্ষেত্রে যেহেতু বাসিন্দারা এখনো পর্যন্ত রয়েছেন, তাদের কি হবে যদি হঠাৎ করে কোনো ঘটনা ঘটে, সেইটার কথা মাথায় রেখে সেই রকম ঝুঁকি এড়াতেই কিন্তু কলকাতা পুরসভা 72 ঘন্টার মধ্যে এই বাড়িটি খালি করার নির্দেশ দিয়েছে। যে 72 ঘন্টার মধ্যে ইতিমধ্যেই প্রায় 16 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই বাড়ির সিংহভাগ বাসিন্দা তারা কোথাও যাননি। তাদের পরিষ্কার বক্তব্য, আমাদের যাওয়ার জায়গা নেই, আমরা কোথাও যেতে পারবো না। এই অবস্থায় পরবর্তীকালে কলকাতা পুরসভা প্রশাসনের সহযোগিতায় আদৌ এই বাড়িটি খালি করতে পারে কিনা এবং তারপর এই বাড়ির ভবিতব্য কি দাঁড়ায়, অবশ্যই সেদিকে নজর থাকবে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। আর এই নিয়ে গতকাল মেয়রের তরফে কি বক্তব্য এসেছিল শুনবো। যারা এখানে রয়েছেন আর কোথাও যাবার জায়গা নেই, তাদের জন্য একটা অল্টারনেটিভ করে দেবো। সেটা 3 দিন লাগবে, তার কারণ স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটটা আগে আমাদের পেতে হবে। তাতে যদি লেখা যায় যে ইট ইজ এ ডেঞ্জারাস বিল্ডিং, তাহলে আমাদের ভাঙা ছাড়া উপায় নেই। এই 3 দিন ধরে ওরা বলছে যে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাব। কালকে ওরা এখানে থাকবে, ওদের সামনেই স্ট্রাকচারাল ইন্সপেকশন হয়, তো 1 দিন 2 দিন লাগে। সেই অনুযায়ী ওনাদের বলেছি যদি দেখা যায় যে ভাঙতে হবে, তাহলে ওনাদের কর্পোরেশনে ডাকবো, ওনাদের কাগজপত্র দেবো, পজেশন সার্টিফিকেট দেবো যে আপনারা এখানকার বাসিন্দা। তারপর এটা ভেঙে এখানে তাদের থাকার ব্যবস্থা করে দেবো। অলরেডি কমপ্লেন হয়ে গেছে, কর্পোরেশন নোটিশ সার্ভ এই বিল্ডিংটার অনেক দিন আগে করে দিয়েছে। এবার যেহেতু এটা প্রায় 8 বছর বলছে ওরা, 7-8 বছর আগেকার বিল্ডিং, তো এটা দেখে নিচ্ছি আমরা যে স্ট্রাকচারটা কী আছে না আছে। এখন আর কোনো ইলিগাল হবে না, কিন্তু আগে যা হয়ে গেছে ট্র্যাডিশনালি হয়ে আসছে এইসব বস্তি এলাকায়, ঠিকা টেন্ডেন্সি এলাকায়, সেখানে একটা ট্র্যাডিশনালি চলছে। এটা তাদের তো কোনো দোষ নেই, তারা প্রতারিত হয়েছে। ওই ট্র্যাডিশনটা তখন চলছিল। অনেক বাড়ি এখানে দেখবেন যে জানেই না তারা যেটা ইলিগাল, কিন্তু হয়ে গেছে, বছরের পর বছর হচ্ছে। কিন্তু এদের সাথে কথা হয়েছে, প্রত্যেকে খুব সহযোগিতা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।